আচ্ছা দেখো এই অঙ্কে কি লিখছে, সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? তাহলে অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে। সিয়াম কি করছে, 1800 টাকা নিয়ে বাজারে চলে গেছে। সে বাজারে যায় কি করে দেখো, সে 720 টাকা দিয়ে চাল কিনছে, 585 টাকা দিয়ে মাছ কিনেছে এবং 425 টাকা দিয়ে সবজি কিনছে। এই যে সে চাল, মাছ, সবজি কিনছে, কেনার পরে কি করছে, টাকা দোকানদার দিয়ে দিছে। টাকা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, টাকা কমে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে সিএম যে 1800 টাকা বাজারে নিয়ে গেল, এখান থেকে সে চাল, মাছ এবং সবজির টাকা কি করছে, দোকানদার দিয়ে দিছে। আমাদের কি করতে, এখান থেকে বাদ দিতে হবে। আমাদের এখন এখান থেকে এই টাকাগুলো বাদ দিতে হবে। আমরা কীভাবে বাদ দিব, আমরা আগে সিএম যে খরচ করছে, চাল কিনে, মাছ কিনে, সবজি কিনে, এই খরচের টাকাগুলো আমরা এক জায়গায় যোগ করব, করে পরে আমরা সিএম যে বাজারে টাকা নিয়ে গেছে এখান থেকে বাদে দিব। তাহলে কীভাবে এক জায়গায় করবো, আমরা প্রথমে লিখবো সিএম চাল কিনলো 720 টাকা, মাছ কিনলো 585 টাকা, সবজি কিনলো 425 টাকা। এখন আমরা কী করবো, যোগ করব। 0, 5 আর 5 যোগ করি কত হবে, 10, 10-এর 0 হাতে হবে কত, 1, 2 আর 8-এ 10, 10 আর 2 12, হাতে রাখে 13, 13 কত হবে 3, হাতে 1, এই 7 আর 5-এ 12, 12 আর 4-এ 16, হাতে রাখে 17। তাহলে সিএম মোট খরচ করলো কত, 1730 টাকা। এখন আমরা কি করব, এই যে সিএম যে টাকা নিয়ে বাজার গেছে, এই টাকা থেকে যে টাকাটা খরচ করেছে সেই টাকাটা আমরা বাদ দিয়ে দিব। যেহেতু খরচ করছে, টাকা চলে গেছে, আমরা বাদ দিতে হবে। তাই আমরা লিখব সিএম বাজারে নিয়ে গেল 1800 টাকা, সে খরচ করলো কত, 1730 টাকা। তাই এখন বাদ দাও, এই 0 থেকে 0 বাদ দিলে কত, 0, এই 0 থেকে 3 বাদ দিলে কত, 0 থেকে 3 বাদ দেওয়া যায় না, 0 1 দিলে কত, 10, 10 থেকে 3 বাদ দিলে 7, 7 লে ভাতের এক কী করবো, আমরা যে 1 ধরেছিলাম, 1 এই 7 সাথে যোগ করবো কত হবে, 8, 8 থেকে 8 বাদ দিলে কত, 0, 1 থেকে 1 বাদ দিলে কত, 0, সংখ্যা 0 লিখতে হবে না। তাহলে কত হলো 70, তার কাছে 70 টাকা রইল।